আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। রিমি ব্লগস, আমি ঢাকা থেকে বলছি। সারাদিন আমি কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিও দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে দিন। ডিসলাইক দিয়ে না, এমনি মজা করছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখুন সবাই কমেন্ট করে জানাইবেন, ঠিক আছে? আর আবার পরে আসতেছি। সবাইকে শুভ দুপুর। সুন্দর করে বাচ্চারা স্কুলে যাওয়ার পরে, বড় বাচ্চা স্কুলে যাওয়ার পরে, রিহানকে নিয়ে আসার পরে সুন্দর করে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে। আর আজকে আমি একটা কাজ করছি, ওটা আপনাদের সাথে শেয়ার করি আসুন। যে আমি গত সপ্তাহে বাড়িতে গেছিলাম, আসার পরে এই চাদরটা উঠাইছি, বালিশের কাভারগুলো খুলছি, ধুইতে নিছি। আর এখনও নতুন কাভার পরানো হয় নাই, ধোয়া মানে পরিষ্কার কাভার পরানো হয় নাই। সুন্দর করে পরিপাটি করে ঘরটা পুরো পরিষ্কার করছি। আর আমি না, এই ফ্যান আছে না, ফ্যান এত নোংরা ছিল তা বলার বাইরে। হালকা পাতলা করে পরিষ্কার করছি, এখনও ভালো করে পরিষ্কার হয় নাই। আর রুমগুলো সুন্দর করে ঝাড়ছি, অনেক ধুল ছিল, মানে জালি ছিল। এখন আমার রুমে, আমাদের ঘরে কেউ নাই। এই আমার ঘরটাও মোটামুটি করে গুছানো হয়েছে, হালকা পাতলা করে, ভালো করে গুছানো হয়নি। আমার রুমটা অন্ধকার দেখা যাইতেছে কেন জানেন? আমাদের এই সাইডটা অন্ধকার অন্ধকার। আর আপনাদের আসুন আমাদের নতুন সদস্য দেখাই। এই যে দেখছেন আমাদের নতুন সদস্য, এটা বাচ্চা দিছে, একটা বাচ্চা মারা গেছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাইলে, আমাদের কবুতরের বাচ্চাগুলা। আর আমি রান্না বাড়া করতেছি। হ্যালো গাইস, পাঁচমিশালি মাছ ছিল ফ্রিজে, ওইগুলার কাটা বাইসা পরিষ্কার করে মশলার উপরে বাগার দিলাম। এটা এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামাই ফেলবো, আপনারা দেখতে থাকুন। হ্যালো গাইস, পাঙাশ মাছ ভাজতেছি। আর পাঙাশ মাছের কালারটা সেই হয়েছে। কে কে পাঙাশ মাছ পছন্দ করেন জানাইবেন, আর কে কে পাঙাশ মাছ পছন্দ করেন না তাও জানাইবেন। রিহান আবার পাঙাশ মাছ অনেক পছন্দ করে, তো খালি ভাজা করতেছি, কোনো ভোলা না। হ্যালো গাইস, আবার চলে আসলাম হালকা পাতলা রান্নার পরে। এখন আসছে আমি হাঁসের মাংস রান্না করতে। না না না, সরি, হাঁসের মাংস না, রাজা হাঁসের মাংস রান্না করতেছি। আর এটা আমি বাবার বাড়ির থেকে নিয়ে আসছিলাম, সেই রাজা হাঁস আপনাদের দেখাইছিলাম কিছু ভিডিওর মধ্যে, এই রাজা হাঁসটা। এখন আমি রান্না করে পরে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো গাইস, কী কী রান্না বান্না করছি আসুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে পাঙাশ মাছ, তারপরে এটা কি বলুন তো, এটা হলো মজাদার মাছ বাছা, কাটা মাছ সেদ্ধ করে কাটা পরিষ্কার করে এটা মশলা দিয়ে রান্না করছি, ভুনা করছি। আর এটা পেঁপে রান্না করছি ডিম দিয়ে। আর এটা ভাত, সাদা ভাত। আর একটা মজার জিনিস দেখাইতেছি, এই যে হাঁসের চামড়ার মাংস। কার কার পছন্দ রাজা হাঁসের জানাইবেন। কি সুন্দর তেল উঠছে, দেখছেন? হ্যালো গাইস, আমি কি রান্না বান্না করছি আসুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে রাজা হাঁসের চামড়া দিয়ে মানে বটের মতো করে রান্না করছি, এত সুন্দর লোভনীয় কালারফুল হয়েছে। তারপরে মাছ ভুনা, কাটা ছাড়াই সেদ্ধ করে কাটা বাইসা পরিষ্কার করে এটা মাছটা মশলা ভিতরে বাগার দিয়েছি, বেশি করে পেঁয়াজ ধনে পাতা দিয়ে। এটা হলো পাঙাশ মাছ। আর এই যে সেই আকর্ষণীয় খাবার পেঁপে ঘন্ট, এই পেঁপে ঘন্টটা এত মজা তা বলার বাইরে, মানে আমার কাছে অনেক ভালো লাগে। এটা আমার নানির হাতের পেঁপে ঘন্ট, উনি রান্না করতো, ওইটাই আমি মানে ওই রকম করে চেষ্টা করছি, কিন্তু আমার নানির মতন হইব না, তো
আমার নানির হাতের খাবার অনেক মজা। আর এই যে সাদা ভাত, পুরো কিচেন রুম সুন্দর করে পরিষ্কার করছি পরিপাটি করে। আর এখনও আমার বট রান্নাটা হয় নাই, মানে রাজা হাঁসের চামড়ার বটটা এখনও রান্না বাড়া হইতেছে। সুন্দর করে থালবাটি ধুইছি, ধুয়ে এই জায়গায় পানি ঝরাইতে দিছি, বেসিন পরিষ্কার করছি, এই বেসিন পরিষ্কার করছি, সুন্দর করে ঘর পরিষ্কার করছি, গুছাইছি। এখন আমার রোহান স্কুল থেকে আসছি না বাবা। তাই আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন, আবার পরে আসবো। পোলাও আনছে বাচ্চাদের জন্য রান্না করে, ওটাই আপনাদের সাথে শেয়ার করব আর বাচ্চাদের খাওয়াবো, ঠিক আছে? এই যে রিহান হলো পোলাও পছন্দ করে, দেখবেন ও এভাবেই খেয়ে ফেলবে, ওর অনেক পছন্দ। বলো সবাইকে, সাথে আমিও আছি। হ্যাঁ, করছো, ধরো তুমি আমার একটু শুট করে দাও। হ্যালো গাইস, এই যে খাবার দুই ছেলেকে খাইতে দিছি। রোহানে যে এখন স্কুল থেকে আসলো, ক্যামেরাটা ভোলা ভোলা। রিহান দুষ্টুমি করে খায়, বুঝছেন? আপনারা কিছু মনে করবেন না, ওরা খাইতে থাকুক। দুই ভাই, রোহান গোসল করে আসছে, গামছাই পেঁচায় বসছে। কেমন মজা? রিহানের আলিফ বাটা সুন্দর হয়। কি কি লেখছো বলো তো? আলিফ বাটা সাজিম হা খদাল। সুন্দর করে বলতে হয়, না তো আল্লাহ গোনা দেয়। এটি উপরে লেখছো, এগুলো তো নিচে হয়। এই দুটো উপরে লেখছো কেন? क्योंकि এই জায়গায় গড় কাটতে দিছিল, গড় না এটি ভুলে গড়টা দিছি মোসু বাবা। তাহলে এটা উপরে আলিফ বাটা, এই দুইটা আছে না, এই নিচে লেখো। তাহলে স্যার দেখছেন রিহানে কি কি লিখছে? অঙ্ক লিখছে, ইংরেজি লিখছে আর আরবি লিখছে। এখন বাংলা লিখবে রিহান। রিহান পড়তে বসছিল, রোহানও পড়তে বসছে। বাংলা লেখো নাই তো, তুমি একটু পানি খেয়ে নাও। আমার দুলা ভাই না কিছু টাকা দিয়েছিল, দুইটা 100 টাকা আর একটা 20 টাকা, ওটা দিয়ে একটা 100 টাকা দিয়ে আমি রেখেছি, এটা দিয়ে একটা বক্সিং করব, আর এটা দিয়ে আমি একটা ডোরেমনও বানাবো। ওকে, 3 2 1, এই দেখো, এই দেখো, এই জায়গায় না কিছু কিছু আইটেমস মানে যেটা দিয়ে আমরা বানাতে পারবো। এই দেখুন একটা ক্লে, এটা শুধু এমনই দেখান যায়। আবার এই দিয়ে আমি এই জায়গায় রাখবো একটা একটা করে। আপনারা পরে দেখাইবানি রিহান কি বানায়, ঠিক আছে? এই দেখুন ক্লিয়ার কানেকশন হবে। আমি এটা দিয়ে একটা ডোরেমন বানাবো। ডোরেমন বানাতে কি লাগে বলেন? ব্লু কালার দিয়ে ওর মুখ বানাবো, আর সাদা সাদা ইয়া বানাবো। ও হোয়াইট কালার তো মুখ কালার আঁকায় না। পুরো কমপ্লিট হোক, তারপরে আপনাদের সাথে শেয়ার। হ্যালো গাইস, দেখুন আমার রিহান আর আমি কি বানাইছি। আমি পিজাটা বানাইছি, আর আমার ছেলে বানাইছে কি, এই যে এইটা। তারপরে ওর গাড়ি অনেক পছন্দ। হ্যালো গাইস, দেখুন আমরা কি বানিয়েছি। এটা হলো পিজা। আর আমার ছেলে কি বানিয়েছে, এই যে ট্রিটা। হ্যাঁ, অনেক ধরনের পশু পাখি, প্লেন। ভিডিও করবে আমার সোনার বাংলা, জোরে বলো। এই দেখো, দেখা দো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমায় চিরদিন চিরদিন, তোমার আকাশ, তোমার বাতাস, আমায় আমার প্রাণে বাঁচায় বাসি সোনার বাংলা।